শুভ সকাল বন্ধুরা, মমিটি আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। চলে এলাম আরও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করব নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা। এই রসগোল্লা করার জন্য আমি যে উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। নিয়েছি 1 কেজি দুধ, এখানে রয়েছে আধা কিলো, আর এই যে আধা কিলো পুরো দুধ। নিয়ে নিলাম 250 গ্রাম চিনি, আর নিয়ে নিয়েছি সামান্য এলাচ থেতো করে, আর নিয়ে নিয়েছি ভিনেগার। এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। এখন দুধটাকে আমি জাল করে নেব, ছেঁকে নিচ্ছি। দুধের মধ্যে অনেক সময় একটু নোংরা ভাবও থাকে। 1 কেজি দুধ আমি ছেঁকে নিয়েছি। এখন ফুটতে দেব, ফুটে এলে তারপরে আমি ছানাটা তৈরি করে নেব। রসগোল্লার জন্য আমি শিরাটাও তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিনি আর 500 মিলি জল। এদিকে দুধও আমি ফুটিয়ে নিচ্ছি ছানা করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর আসে। এখানে আমি 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল দিয়ে গুলিয়ে নিয়েছি ছানা তৈরি করার জন্য। আমি চিনি শিরাটাও তৈরি করে নিলাম। দুধটা ফুটে গেছে। এখন ছানাটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল মেশানো ভিনেগার। এইভাবে আস্তে আস্তে আমাকে নাড়তে হবে। দেখুন কি সুন্দর ছানা তৈরি হচ্ছে। এই যে ছানা তৈরি করে নিলাম, এখন আমি ছেঁকে দিব। নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড়, এখানে আমি ঢেলে দিব। এখন আমি ভালো করে ধুয়ে নেব। এখন আমি ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে 2-3টা ধুয়ে নিয়েছি যাতে ভিনেগারের গন্ধটা না থাকে। তৈরি করে নিলাম ছানা। 1 কেজিতে আমার এটুকু ছানা হয়েছে। এখন আমি ভালোভাবে এটাকে একদম মিহি করে মেখে নেব। একদম মুলায়ম করে আমি মেখে নিচ্ছি। প্রায় 20 মিনিটের মতো আমি ছানাটাকে মুলায়ম করে মেখে নিলাম। এখন আমি গোল্লাগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ছানা দিয়ে আমি 8টা গোল্লা করে নিয়েছি। এখন আমি শিরার মধ্যে দিয়ে দেব। এখন
এখন ঢেকে দিচ্ছি। 10 মিনিটের মতো আমি জাল করে নেব শিরার মধ্যে। ঢাকনা খুলে দেখাচ্ছি বন্ধুদের, দেখো কতটা ফুলে গেছে। আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন একটু লো করে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা সাইজটা একবার দেখে নাও, কত বড় বড় হয়েছে। এখন আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। বন্ধুরা যে যেখান থেকেই দেখছো, আমার এই রসগোল্লার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কে কে এইভাবে রসগোল্লা বানাও। আমার রসগোল্লা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যারা আমার সাথে রয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন হয়ে দেখছে, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও বেল আইকনটা তো প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিও রেসিপি নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। অনেক অসুস্থতার মাঝেও তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসছি, রেসিপি নিয়ে চলে আসছি। তোমরাই হচ্ছে আমার পরিবারের সদস্য, তোমাদেরকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই। পাশে থেকো, তাহলে আমি অনেকটা সুস্থ থাকবো, ভালো থাকবো। তারপরে দেখাচ্ছি। ভিডিওটা তাহলে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজ রাখছি। আবার নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।